কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারচরা ইউনিয়নের শামলাপুর বাজারে দুই গ্রুপের সংঘর্ষের জেরে দুইটি মুদির দোকানে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ করেছে শ্যামপুর বাজারের ব্যবসায়ীরা। ভুক্তভোগী নুরুল ইসলাম জানায়, বুধবার বিকেল ৩টার দিকে হামলাকারীরা হঠাৎ আমার দোকানে আসবাবপত্র ভাঙচুর এবং মালামাল লুটপাট করে। ক্যাশ থেকে নগদ ৩৫,০০০ টাকা সহ ৫ লক্ষ টাকার মালামাল লুট হয় বলে জানিয়েছেন তিনি। নুরুল ইসলাম জানায়, আমার দোকানটা ছিল আগে অনেক ভরপুর, দা নিয়া কিরিচ নিয়া লাঠি নিয়া আয়সা আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিছে, সরকারি ওই মিটার ভাঙিয়ে দিছে। অনুমানিক আমার ৬৫ লক্ষ টাকার মতো আমার মাল, প্রায় ১৪ বছরের ৭-৮ লাখ টাকার মতো বাকি টাকা পাবো। এইরকম করে যে লুটপাট হয় বাজার আমি আবার দেখি নাই। আমি আপনাদেরকে বৃষ্টি আকর্ষণ বলছি, আমার বিচারটা জানে কি প্রশাসনের মাধ্যমে হয়, আমি জনগণের কাছ থেকে কোনো বিচার পাচ্ছি না। আমি আজকে ৬০ দিন ধরে এখানে নেতা খেতা সব বাড়িতে বাড়িতে গেছি, কেউ সাড়া দিচ্ছে না। ওদের চেয়ারম্যানে লুটপাট করছে, মেম্বারও লুটপাট করছে, আমরা কি করব? এরকম করে সবাই জবাব দিচ্ছে। পাশের দোকানি আব্দুল গফুর জানায়, আমার দোকান থেকে নগদ ৭০,০০০ টাকা সহ ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। গন্ধাম বাংসুর করে মারলেন লোক তুলে লজনের পরে মালদিন নষ্ট করে যখন ওর বাকি মালদিন তারা লুকি মালামাল ২৭ লাখ টাকা দেবো তুলে কেসটে সেই ৭০,০০০ টাকা তুলে সময় যাতে লাগবে। এখন আর ব্যবস্থা রাত্রি করা করে ৭ তারিখ ৩টা ৩:৩০ বাজে দেখি বাংসুর করে বাদ বাকি দিন গমাছিল তারা লুকি চিহ্ন নেই না চিহ্নি আর লোক মোর ফুয়ান তুলে এটা আচার বন্যা তুলছেন কি ১ নম্বর ওয়ার্ডের মানুষ আর কি। বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন ও ইউপি সদস্য আব্দুল হক ক্ষতিপূরণে আশ্বস্ত করলেও কোনো ক্ষতিপূরণ দেয়নি বলে জানায় ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী। রফিকুল ইসলাম, আজকের সংবাদ।